ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমরা যারা WBPSC মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো এবং মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের কাছে একটা বিষয় যেটা হয়ে উঠেছে জিএস পেপারটা নিয়ে, ঠিক? তো জিএস পেপারে আমরা জানি পার্ট 1 আর পার্ট 2 থাকে। তো পার্ট 1-এ থাকে হচ্ছে 20 মার্কের একটা কোয়েশ্চেন লিখতে হয় আর 15 মার্কের দুটো কোয়েশ্চেন লিখতে হয়, ঠিক আছে? আর পার্ট 2-তে ওই 2 মার্কের করে ছোট ছোট কোয়েশ্চেন্স আছে, ওগুলোকে লিখতে হয়। তো সেই পার্ট 1 আর পার্ট 2 দুটোকে মিলিয়েই একটা সাজেস্টিভ স্টাডি ম্যাটেরিয়াল রেখেছি। প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্সগুলো আছে, সেই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলোকে ভালো করে অ্যানালিসিস করে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় সেই সমস্ত টপিকগুলোকে এই নোটের মধ্যে আমি কিন্তু রেখেছি, ঠিক? তো তোমাদের জন্য কিছুদিন আগে আমি মিসলেনিয়াসের জন্য, ক্লার্কশিপের জন্য, WBCS এর জন্য যে ইংলিশ রাইটিংস থাকে সেই ইংলিশ রাইটিংসেরও কিন্তু নোট তৈরি করেছি। তোমরা অনেকেই সেই নোট সংগ্রহ করেছো। যারা এখনও সংগ্রহ করনি, এই ভিডিও ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটাকে দেখবে। যদি মনে হয় যে না, ওটাকে আমার সংগ্রহ করা দরকার, তাহলে অবশ্যই সংগ্রহ করবে, ঠিক আছে? এই যে স্টাডি ম্যাটেরিয়াল, যে নোট, এই নোটটির দাম রেখেছি মাত্র 100 টাকা। ওকে, মাত্র 100 টাকা। 100 টাকার বিনিময়ে তোমরা এই নোটটিকে পেয়ে যাবে। ক্লিয়ার হলো? বেশ। কি আছে এই নোটটির মধ্যে? এই নোটটির মধ্যে আছে মিসলেনিয়াস মেইনসের জিএস পেপারের সাজেস্টিভ স্টাডি ম্যাটেরিয়াল। সাজেস্টিভ, দেখো আমি তো ভগবান নই যে বলে দিব এখান থেকেই পরীক্ষায় আসবে। তবে আমি এইটুকুন তোমাদের কথা দিতে পারি যে এখানে যতগুলো টপিক, দেখো মোট 57টি টপিকের ওপরে এখানে লেখা আছে। কারণ পার্ট 1-এ যে টপিকগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, সেরকম 57টি টপিককে আমি কিন্তু বেছেছি। তার মধ্যে কয়েকটা টপিককে এখন আমি আলোচনা করব তোমাদের, ঠিক আছে? এবং এই স্টাডি ম্যাটেরিয়ালটার সাথে তোমরা কি কি পাবে? এই 57টি টপিক আছে, তার ডিটেলস লেখা, কিভাবে লিখতে হয়, কিভাবে উত্তর করতে হয়, পয়েন্ট করে করে সমস্ত করে সুন্দর করে এই নোটটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। তো এর যে মূল্য 100 টাকা রাখা হয়েছে, এটা আমার সেই পরিশ্রমেরই মূল্য, ঠিক আছে? বাকি তোমরা যারা বিভিন্ন বইপত্র যা কিছু পড়ছো সেগুলো পড়তে থাকো, কোনো অসুবিধে নেই। কিন্তু এই নোটসটা তোমরা যদি পাও, তাহলে যেটা হবে সুবিধা, সেটা হচ্ছে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্স কীভাবে আনসার করতে হয় বা আনসার রাইটিং অ্যাপ্রোচটা আমাদের কেমন হওয়া উচিত, সেই বিষয়টাকে তোমরা কিন্তু শিখে যাবে। ওকে, আচ্ছা, আমাদের এখানে দেখো কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। যেমন দেখো, শান্তিনিকেতন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার তাৎপর্যটা কি, সেটা লিখতে দিতে পারে। COP29 COP29 2024, সেইখানে ভারতের প্রেক্ষিতে তার তাৎপর্যটা কি। সার্ক সম্মেলন 2024-এ ভারতের ভূমিকা কি। 16তম ব্রিক্স 2024-এ ভারতের ভূমিকা বিশ্লেষণ করো। তারপর বিমস্টেক সম্মেলন, G20, 50তম G7 সম্মেলন। ওকে, এই প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। 2024 সালের SCO যে শীর্ষ সম্মেলন হয়েছিল, সেখানে ভারতের ভূমিকার তারপর তাৎপর্য লেখো। কোয়াডের যে শীর্ষ সম্মেলন হয়ে গেল 2024-এ, যেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক নিরাপত্তা ও ভারতবর্ষের ভবিষ্যৎ ভূমিকা ব্যাখ্যা করতে বলতে পারি কোশ্চেনটা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দাভোস শীর্ষ সম্মেলন 2025, এখানে ভারতের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা। তারপরে স্টেট অফ ইন্ডিয়াজ এনভায়রনমেন্ট রিপোর্ট 2025, তার চ্যালেঞ্জ, অগ্রগতি ও ভবিষ্যৎ দিক নির্দেশনা আলোচনা করো। কার্বন ফার্মিং কি বা কার্বন ফার্মিংয়ে ভারতের ভবিষ্যৎ কি, এটি একটি টেকসই শিল্প বিপ্লবের দিগন্ত হতে পারে কি না আলোচনা করো। সো দেখো, তোমাদের পরীক্ষায় যেমন কোয়েশ্চেন্স আসবে অ্যাজ ইট ইজ প্রত্যেকটা কিন্তু টপিককে আমি এখানে কিন্তু রেখেছি। কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ভারতের যে গ্রিন হাইড্রোজেন প্রকল্প চলছে না, গ্রিন হাইড্রোজেন প্রকল্প, সেইটি একটা টেকসই বা ভবিষ্যতের পথে এক নতুন দিগন্ত হতে পারে কি, সেই বিষয়ে লিখতে দিতে পারে। PM সূর্যোদয় যোজনা যেটা রয়েছে, সেটা টেকসই ভারতের, টেকসই বলতে সাস্টেনেবল, তো টেকসই ভারতের দিকে এক দৃঢ় পদক্ষেপ আলোচনা করো। ভারতের মহাকাশ কর্মসূচি ও সাফল্য, আত্মনির্ভর ভারতের এক গর্বিত অধ্যায় আলোচনা করো। সো তারপরে দেখো আদিত্য L1 সম্পর্কে আছে, তারপর চন্দ্রযান 3 আছে, তারপরে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ মিষ্টি প্রকল্প, হ্যাঁ, যেটা কিনা আমাদের এই ম্যানগ্রোভ বা কোস্টাল যে ফরেস্ট্রি, সেইটাকে রিজার্ভ করা যায় কিভাবে, সেই বিষয়ে
এমএসপি সেটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর দেখো এআই ও শ্রমবাজার ধ্বংস নাকি রূপান্তর, খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো দিয়ে দেখো টোটাল 57 এইরকম করে টোটাল 57 টপিকস কিন্তু এই নোটটার মধ্যে পাবে। তারপর দেখো আনসার স্ক্রিপ্টের মধ্যে কি করে উত্তর লিখতে হয়, প্রথমে ভূমিকা, তারপর ইউনেস্কো স্বীকৃতির তাৎপর্য কি, একটা দুটো করে এরকম পয়েন্ট করে করে তোমরা যদি লেখো, তারপর শেষে যদি একটা উপসংহার দিয়ে দাও, তোমাদের নোটটা কিন্তু সুন্দর হবে। এবং এইখানে যে নোটসগুলো লেখা হয়েছে এটা কিন্তু মোটামুটি 400 থেকে 450 শব্দকে মেনটেন করে আমি কিন্তু নোটগুলোকে তৈরি করেছি। ওকে, 400 থেকে 450 শব্দের মধ্যে এটাকে লেখা হয়েছে, ঠিক। এটার মধ্যে দেখো তুমি একদম ডিটেলস আনসার তুমি এখানে পেয়ে যাচ্ছ। COP29 এখানে দেখতে পাচ্ছ, এখানে ভারতের ভূমিকা কি আছে, কি কি বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। হ্যাঁ, সার্ক সম্মেলনে ভারতের কি কি ভূমিকা, কোন কোন পদক্ষেপ ভারত সেখানে রেখেছে, হ্যাঁ, বা বৈষয়িকভাবে ভারতের গুরুত্ব কতটা, এই যে যতগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে আমি কিন্তু এখানে সমস্তটাকে কমপ্লিট করেছি। আর সব থেকে বড় কথা এইটা, এখান থেকে তোমরা না আনসার রাইটিং যে কৌশল সেটাকে কিন্তু রপ্ত করতে পারবে। ওকে, সো এই জন্য বলছি যে 100 টাকা বড় কথা নয়, এই নোটটাকে প্রত্যেকেই সংগ্রহ করো, এটাই আমি চাই। তারপর তোমাদের ইচ্ছা। আচ্ছা, এখানে তোমরা এগুলোর সাথে সাথে আর যেটা পাবে আমি একটু দেখাই, পার্ট 2 এর মধ্যে কি কি পাবে। দেখো পার্ট 2 এর মধ্যে তোমরা এখান থেকে এই নোটটাতে পেয়ে যাবে। আর যারা ইংরেজি নিয়ে ভাবছো না, অবশ্যই অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি ইংরেজিতে যে নোটটা করেছি, যেখানে 127টি রিপোর্ট আছে, তারপর 50টি প্রেসিস আছে এবং 100টি ট্রান্সলেশন আছে, যা কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড, যা পরীক্ষাতে আসবার মতন। তো সেটাকেও তোমরা সংগ্রহ করতে পারো যদি চাও। আর বিষয়টা হচ্ছে যে বাংলা লেখাটাকে আমাদের অন্তত প্র্যাকটিস করতে হবে, যেহেতু আমরা জানি আগামী বছর থেকে তোমাদের WBCS পরীক্ষার রিটেন মোডে চলে যাচ্ছে। দেখো রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ভারত, একটি বিশ্লেষণ উপস্থাপন করো। ওকে, সো এই যেমন যেমন পরীক্ষায় তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেই রকম টোটাল 57টি কোয়েশ্চেন্স কিন্তু আমি এখানে রেখেছি। তারপর চলো আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটাকে একবার একটু দেখিয়ে নিই। পার্ট 2-তে তোমরা এখানে কি কি পাচ্ছ। পার্ট 2-তে আমি এখানে রাখার চেষ্টা করেছি হলো তোমার এই দেখো জেনারেল স্টাডিজ পেপার পার্ট 2, এখানে আমি তোমাদের ইম্পর্ট্যান্ট অ্যাব্রিভিয়েশনস রেখেছি। তোমাদের 5টা অ্যাব্রিভিয়েশনস দেবে, 5 দুগুণি 10 মার্ক থাকবে সেখানে। তো এখানে আমি এ সিরিজ বি, এ থেকে এ দিয়ে কতগুলো হয়, বি দিয়ে কতগুলো হয়, সি দিয়ে কতগুলো হয়, এরকম A to Z আমার এখানে কিন্তু সব কমপ্লিট করা হয়েছে। অর্থাৎ এইগুলোকে যদি একবার তোমরা খাতা একবার যদি বারবার করে দিনে কয়েকবার করে পড়তে থাকো, তাহলে এই জায়গা থেকে যদি কোনো কোয়েশ্চেন্স দেয় তাহলে কিন্তু এখান থেকে আটকানোর কোনো কথা নয়, ঠিক আছে। সো একদম এক্সাম ওরিয়েন্টেড যতগুলো টপিক আমাদের পরীক্ষায় আসতে পারে সেরকম বিষয় রাখা হয়েছে। তাহলে অ্যাব্রিভিয়েশনস গেল। অ্যাব্রিভিয়েশনসের পরে কি পাচ্ছ দেখো, এখানে অ্যাব্রিভিয়েশনসের পরে তুমি পাচ্ছ হচ্ছে ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড লঞ্চড ইয়ার, মানে ভারতের সরকারের যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আছে সেটা কোন সালে শুরু হয়েছে, এইরকম করে কিন্তু 5টা কোয়েশ্চেন্স 10 মার্কের দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে এইখানে ভারত সরকারের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেগুলো আছে, যেমন আত্মনির্ভর ভারত কবে হয়েছে 2020, তারপর মিশন কর্মযোগী 2020, হ্যাঁ, তারপর সামর্থ্য স্কিম 2017, সর্বশিক্ষা অভিযান 2001, তারপর তোমার রাষ্ট্রীয় গোকুল মিশন ডিসেম্বর 2014। তো এইরকম করে করে যত ধরনের ইম্পর্ট্যান্ট টপিক যেখান থেকে এক্সামিনার কোয়েশ্চেন করে সেটা। তারপর দেখো তুমি পাচ্ছ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড হেডকোয়ার্টার্স, আমাদের ভারতবর্ষে যে ন্যাশনাল ইনস্টিটিউশনসগুলো রয়েছে আর তার হেডকোয়ার্টার্স কোনটা কোথায় অবস্থান করছে সেই সম্পর্কে ডিটেলস নোট কিন্তু পেয়ে যাচ্ছ। এর বাইরে কোয়েশ্চেন হওয়া সম্ভব নয়, বুঝতে পারছো। তো এরকম করে কিন্তু 5 মার্কের 2 মার্কের 5টা দিয়ে দেবে 10 মার্কের, ঠিক আছে। তারপরে তুমি কি পাচ্ছ, তারপর পাচ্ছ হচ্ছে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড দেয়ার লোকেশনস। এটা যে শুধুমাত্র মিসলেনিয়াসের কাজে লাগবে তা কিন্তু নয়, আগামী যত পরীক্ষা আছে সব কাজেই লাগবে। তো ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড দেয়ার লোকেশনস দেখতে পাচ্ছ, যেমন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কোথায় অবস্থিত, নিউ দিল্লিতে অবস্থিত। তারপর তুমি যখন দেখছো যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ কোথায় অবস্থিত, বেঙ্গালুরুতে অবস্থিত। তো এরকম করে করে প্রত্যেকটা বিষয়কে দেওয়া হয়েছে। আবার দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য হেডকোয়ার্টার্স, আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে এবং তাদের হেডকোয়ার্টার্সগুলো কোথায় অবস্থান সেটা এখানে রয়েছে। হ্যাঁ, যেমন হুয়ের সদর দপ্তর কোথায়, জেনেভাতে রয়েছে। IMF এর সদর দপ্তর কোথায়, ওয়াশিংটন ডিসিতে রয়েছে। ওকে, এরকম করে করে
গুরুত্বপূর্ণ। তারপর দেখো ইনভেনশন আর ইনভেন্টরসকে রাখা হয়েছে, যেমন টেলিফোন কে আবিষ্কার করেছেন, গ্রাহাম বেল। লাইট বাল্ব কে আবিষ্কার করেছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। সো তারপর আর কি পাবে, তারপর দেখো ইম্পর্ট্যান্ট সোশ্যাল মুভমেন্টস ইন ইন্ডিয়া, লিডার্স ইয়ার আর পারপাস। যেমন আমাদের ভারতবর্ষে অনেক সোশ্যাল মুভমেন্ট হয়েছে, যেমন ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, আলিগড় মুভমেন্ট, রামকৃষ্ণ মিশন, থিওসফিক্যাল মুভমেন্ট। ওকে, তার সাথে সাথে এখানে চিপকো মুভমেন্টও আছে। হ্যাঁ, তারপরে দেখো চিপকো মুভমেন্ট, নর্মদা বাঁচাও মুভমেন্ট, কে নেতৃত্ব দিয়েছিল, কি উদ্দেশ্যে এটা হয়েছিল। ওকে, সমস্ত বিষয় কিন্তু তোমরা এই একটা সিঙ্গেল নোটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক, তারপর দেখো ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড দেয়ার অথার্স রয়েছে, যে বইগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে, বিশেষ করে WBPSCর যেটা ফেভারিট কোয়েশ্চেন্স যেগুলো, সেগুলোকে আমি এখানে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, রিসেন্ট বুকসও কিছু রেখেছি, ইউনিভার্সাল বুকও কিছু রেখেছি, হ্যাঁ, যেখান থেকে পরীক্ষায় বারবার জিজ্ঞেস করছে সেরকম। তারপর চলে আসো, তুমি পাচ্ছ যে ডিফারেন্ট টার্মস রিলেটেড টু ডিফারেন্ট গেমস, মানে ডিফারেন্ট টার্মস জিজ্ঞেস করে না, যেমন পরীক্ষায় জিজ্ঞেস করে চায়না ম্যান, এই টার্মটি কোন খেলার সঙ্গে যুক্ত, এটা ক্রিকেটের সঙ্গে যুক্ত। ওকে, যেমন গত বছর একটা কোয়েশ্চেন্স করেছিল তোমাদের, এই যে এইটা জিজ্ঞেস করেছিল ব্যাক এলে, এই ব্যাক এলে এই টার্মটি কোন খেলার সাথে যুক্ত, এটা কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো এরকম করে যত ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলোকে আমি এখানে রাখার চেষ্টা করেছি। দেখো এবার কথা হলো যে স্ট্যাটিক পার্ট থেকে জিএস পেপার পার্ট 2-তে জিজ্ঞেস করা হয়, তো সেই ক্ষেত্রে সমস্তটা তো এখানে রাখা সম্ভব নয়, এই জন্য লাস্টে আমি একটু লিখেছি এখানে যে মেক এক্সট্রা নোটস আফটার দিস ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্ট্যাটিক পয়েন্ট থেকে যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো তোমরা একটা এক্সট্রা নোট এখানে করে নাও, তাহলে জিএস পেপারের কম্প্যাক্ট একটা নোট কিন্তু তোমাদের সামনে তৈরি হয়ে যাবে। তাহলে এখানেই আজকে শেষ করছি, আর শেষ করার আগে আরেকবার বলবো, যাদের মনে হচ্ছে যে না আমার ইংলিশের নোটটাও দরকার, এই ভিডিও ডেসক্রিপশানে আমি ওই ইংলিশের যে নোটের যে ভিডিওটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওকে, বাকি এই নোটটা যদি তোমরা কেউ নিতে চাও তাহলে অবশ্যই 7001009146 এই নম্বরে কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, ফোন নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি, 7001009146 এই নম্বরে। ওকে, এই নম্বরে, ঠিক, তো এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে তোমরা 100 টাকা তোমাদের ফিটাকে পে করে দিবে, তখন আমি কিন্তু নোটটা তোমাদের দিয়ে দেবো। ওকে, আর বাকি যতদিন না পরীক্ষা হচ্ছে, দেখা গেল যে পরীক্ষা হতে হতে একটু দেরি হলো, তার মধ্যে যদি কোনো সিচুয়েশান ঘটে যায় তো সেই বিষয়েও কিন্তু আমি তোমাদের নোট প্রোভাইড করে দেবো। হ্যাঁ, এর জন্য না অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা একটু জয়েন করে রাখবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, এই পর্যন্তই ছিল বলার আমার।